জাতীয় সংসদের পবিত্র ফ্লোর আর ক্ষমতার অলিন্দে গতকাল এবং আজ যা ঘটে গেল তা কেবল একটি সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, এটি বাংলাদেশের রাজনীতির গতিপথ আমূল বদলে দেওয়ার মতো এক চরম রুদ্ধশ্বাস এবং অবিশ্বাস্য অধ্যায়। এই ঘটনাটি কেবল একটি দলের বিশ্বাসঘাতকতার গল্প নয়, এটি আমাদের সমগ্র রাজনৈতিক সংস্কৃতির এক বেদনাদায়ক আয়না, যেখানে আদর্শের মুখোশ পরা সুবিধাবাদীরা নিজেদের আসল চেহারা প্রকাশ করে দিয়েছে। একেই বুঝি বলে সোনার পাথর বাটে। মুখের কথায় সমাজ সংস্কারের ফুল ঝুরি ফোটালেও কাজের বেলায় এরা আসলে ভেজা বেড়াল ছাড়া কিছু নয়। দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান রেমিটেন্সের মূল চালিকা শক্তি এবং প্রায় ৩ কোটি সাধারণ গ্রাহকের শেষ ভরসা ইসলামী ব্যাংককে ধ্বংসের হাত থেকে বাঁচাতে যখন জামাতে ইসলামী চালাচ্ছে জীবন মরণ লড়াই, ঠিক তখনই সংসদের ভেতর মঞ্চস্থ হল এক চরম বিশ্বাসঘাতকতা আর পেছন থেকে ছুরি মারার এক ঐতিহাসিক দৃশ্যপট। এই দৃশ্যপটের প্রধান কারিগর হল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা সংক্ষেপে এনসিপি। বিষয়টা এমন যে এক ধনী এবং প্রভাবশালী মাতব্বরের জুলুম থেকে বাঁচতে পাড়ার সবাই মিলে এক চালবাজ ছোকরাকে লাঠি ধরিয়ে পাহারাদার বানালো। সবাই নিজেদের ঘরের চাল ডাল দিয়ে তার পেট ভরালো, তাকে সম্মান দিল, ভরসা করল। কিন্তু মাঝরাতে যখন ডাকাত দল সত্যি সত্যি গ্রামের উপর চড়াও হলো, তখন দেখা গেল সেই তথাকথিত সাহসী পাহারাদার নিজের লাঠি মাটিতে ফেলে রেখে পেছনের দরজা দিয়ে চম্পট দিয়েছে। আজ সংসদের ভেতরে ঠিক একই রকম এক নাটক মঞ্চস্থ হল এবং এই নাটকের করুণ পরিণতি দেখে দেশের সচেতন মানুষ স্তব্ধ হয়ে গেছে। দেশের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতকে শকুনদের হাত থেকে রক্ষা করার জন্য গতকাল খোদ আমিরে জামাত এবং বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব স্পিকারের কাছে একটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ নোটিশ জমা দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, সংসদে এই নিয়ে টেবিল টক হবে, নীতি নির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং কোটি মানুষের আমানত রক্ষা করার জন্য সরকারকে বাধ্য করা হবে। এই উদ্যোগটি ছিল সত্যিকার অর্থে একটি সাহসী এবং দায়িত্বশীল রাজনৈতিক পদক্ষেপ, কারণ ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকের রক্ত জল করা উপার্জনের সবচেয়ে বিশ্বস্ত গন্তব্য। এটি ৩ কোটি সাধারণ পরিবারের জীবনের সঞ্চয়ের আশ্রয়স্থল। কিন্তু আজ যখন সংসদে সেই ঐতিহাসিক নোটিশের ওপর আলোচনার চূড়ান্ত মুহূর্তটি ঘনিয়ে এলো, ঠিক তখনই সংসদের স্পিকার এবং উপস্থিত সবাইকে স্তব্ধ করে দিয়ে উন্মোচিত হলো এক চরম কুৎসিত এবং স্বার্থপর রাজনৈতিক সমীকরণ। যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির এমপিরা সদ্য সমাপ্ত নির্বাচনে জামায়াতে ইসলামীর সাধারণ নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম, ঘাম এবং নিজেদের পকেটের নিশ্চিত ভোট পেয়ে আজ আঙুল ফুলে কলাগাছ সেজে সংসদের এসি রুমে বসার সুযোগ পেয়েছে, সেই এনসিপির একজন এমপিও আজ এই কঠিন সময়ে জামাতের পাশে দাঁড়ায়নি, সংসদে উপস্থিত ছিল না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একজনও না। দেশের অর্থনীতি যখন খাদের কিনারায় দাঁড়িয়ে ধুঁকতে ধুঁকতে রক্তক্ষরণ হচ্ছে, ইসলামী ব্যাংক নিয়ে যখন দেশ জুড়ে কোটি গ্রাহকের মাঝে হাহাকার চলছে, ঠিক তখনই চরম রহস্যজনকভাবে এনসিপির এমপিরা সংসদে আসেননি। জামাত আমির যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তার পেছনে মিত্রপক্ষের কাউকেই দেখা যায়নি। আর যে ২-১জন ভুল করে এসেছিলেন, তারাও ইসলামী ব্যাংকের মতো এত সংবেদনশীল এবং জাতীয় গুরুত্বের ইস্যুতে আলোচনার ঠিক আগ মুহূর্তে অত্যন্ত সুকৌশলে সংসদকক্ষ ত্যাগ করে হাওয়া হয়ে গেছেন। এদের দেখে মনে হচ্ছে কাজ ফুরালে কাজী আর ওপাশে রাজি। বিরোধী মঞ্চের এই চরম ফাঁকা এবং ভঙ্গুর দশা দেখে ক্ষমতার মসনদে বসে থাকা সরকারি দল যে মোক্ষম সুযোগটি লুফে নেবে তা আর বলার অপেক্ষা রাখে না। সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বিএনপির দাপুটে নেতা সালাউদ্দিন আহমেদ এই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়েন এবং জামাত ও বিরোধী দলকে খোঁচা দিয়ে রসাত্মকভাবে বলেন যে এনসিপির বন্ধুরা কেউ নেই, জামাতে যাদের ভোট দিয়ে এমপি বানিয়েছে তারা বক্তৃতাও দেয়নি, উপস্থিত নেই। এই একটি মন্তব্য সংসদের সেই মুহূর্তের পুরো চিত্রটি তুলে ধরে এবং এনসিপির দ্বৈত চরিত্রের মুখোশটিকে সর্বসমক্ষে খুলে দেয়। কিন্তু এই একটি ঘটনা আজ দেশের সচেতন নাগরিক এবং বিশেষ করে জামাতে ইসলামীর মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সামনে কিছু কঠিন এবং নির্মম বাস্তবতাকে একেবারে উন্মুক্ত করে দিয়েছে। আজ দেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে যে এই এনসিপি আসলে জনগণের কল্যাণে কতটুকু রাজনীতি করে এবং তাদের ভেতরের আসল চেহারাটা কেমন। যে দলটির নেতারা প্রতিনিয়ত টকশো আর রাজপথে নীতিনৈতিকতা, জনগণের অধিকার আর নতুন বাংলাদেশের স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন, আজ দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে এবং ৩ কোটি সাধারণ গ্রাহকের ভাগ্য যখন পরীক্ষার মুখে, তখন তারা নিজেদের গুটিয়ে নিলেন। এদেরকে বিশ্বাস করা আর কাঁঠালে আমসত্ত্ব খোঁজা একই কথা।
দেশের প্রবাসীদের রক্ত জল করা রেমিটেন্সের প্রধান গন্তব্যটিকে যখন একটি মাফিয়া চক্র গিলে খাওয়ার পায়রা করছে, তখন এনসিপি সেই কোটি মানুষের স্বার্থকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদ থেকে সটকে পড়ল। এর সোজা এবং নিরেট অর্থ হল, এনসিপি কোনো আদর্শিক বা জনগণের জন্য কাজ করা রাজনৈতিক দল নয়। এটি হলো সম্পূর্ণ স্বার্থের উপর ভিত্তি করে টিকে থাকা একটা চতুর রাজনৈতিক ক্লাব। তাদের রাজনীতি কেবল নিজেদের আখের গোছানো, বিএনপির সাথে ক্ষমতার ভাগ নেওয়া আর স্বার্থের সমীকরণ মেলানোর মধ্যেই সীমাবদ্ধ। জনগণের দুঃখ কষ্ট, দেশের অর্থনৈতিক সংকট বা কোটি মানুষের আমানত রক্ষার বিষয়টি তাদের কাছে কোনো অগ্রাধিকার নয়। রাজনীতির এই নির্মম দাবার বোর্ডে এনসিপি আজ জামাতকে অত্যন্ত স্পষ্ট এবং চূড়ান্ত একটি বার্তা দিয়ে দিল। তাদের এই বার্তার ভাষা অত্যন্ত সহজ এবং নিষ্ঠুর। সেই বার্তার সারসংক্ষেপ হলো এই যে তোমাদের আবেগ, তোমাদের মাঠের শক্তি আর তোমাদের নেতাকর্মীদের অন্ধ বিশ্বাসকে ব্যবহার করে আমরা এমপি হয়ে গেছি। ব্যালট বাক্সে তোমাদের ভোট আমাদের থলিতে ঢুকে গেছে। এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই এবং সামনের নির্বাচনে আমরা হয়তো বিএনপির সাথে জোট করে ফেলব। এই হলো ক্ষমতার লোভ আর চরম সুবিধাবাদের এক নগ্ন বহিঃপ্রকাশ। একেই বলে দুধের মাছি। বসন্তের কোকিলরা যেমন শীতকালে ডাকে না, তেমনি ভোটের সুবিধা নেওয়া শেষ হলে এই সুবিধাবাদীদের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই চিত্রটি একেবারে নতুন নয়। ঠিক একই রকম ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তিনি এতদিন যাদেরকে সাথে নিয়ে চলেছেন, যাদেরকে এমপি বানিয়েছেন, সেই এমপিদের মধ্যে ২০ জনই আজ বিজেপিতে চলে গেছেন মমতাকে একলা ফেলে দিয়ে। ক্ষমতার স্বার্থে মানুষ কিভাবে নীতি আদর্শ বিসর্জন দিতে পারে, আনুগত্য ভুলে যেতে পারে এবং যে হাত একদিন তাকে উপরে তুলে ধরেছিল সেই হাতেই ছুরি মারতে পারে, তার জীবন্ত উদাহরণ হলো এই দুটি ঘটনা। যে জামাতের নেতাকর্মীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এনসিপির প্রার্থীদের বিজয়ী করার জন্য নিজেদের জান প্রাণ বাজিয়ে রেখেছিলেন, আজ তাদের প্রাণের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের দুর্দিনে এই এনসিপি চরম অবলীলায় জামাতকে একা ফেলে কেটে পড়ল। উল্লেখ্য বিষয় হল, তারা এই একই কাজ আগেও করেছিল। মুক্তিযুদ্ধের চেতনার নামে যখন জামাতকে যুদ্ধাপরাধীর দল হিসেবে চিহ্নিত করে বিএনপি আইন পাশ করেছিল, তখন এই এনসিপি নীরবে সেই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছিল। ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে এবং প্রতিবারেই একই দল একই চরিত্রে আবির্ভূত হয়েছে। রাজনীতিতে কৌশল থাকবে, মতবিরোধ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু জাতীয় সংকটের দিনে শরিক দলের পিছে এভাবে ছুরি মারা কোনো সুস্থ এবং দীর্ঘমেয়াদী রাজনীতির লক্ষণ হতে পারে না। এনসিপির এই চরম সুবিধাবাদী চরিত্র আজ জামাতের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বকে এক চরম ধাক্কা দিয়েছে এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রশ্নটি হলো, এই চরম অপমানের পর এবং এই চরম নিষ্ঠুর বার্তা পাওয়ার পর জামাতে ইসলামী এখন কি করবে? জামাতকে এখন থেকেই এনসিপির মতো এই চরম সুবিধাবাদী এবং গিরগিটির মতো রং বদলানো দলটিকে নিয়ে অত্যন্ত কঠোর এবং স্পষ্ট অবস্থান নিতে হবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া এই দলটির সামনে আর কোনো নরম নীতি দেখানোর বিন্দুমাত্র সুযোগ নেই এবং এই দুর্বলতার সুযোগ তাদের আর দেওয়া ঠিক হবে না। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এমপি পদের লোভ সামলাতে না পেরে যারা জামায়াতের অফিসে এসে দিনরাত বসে থাকত, পায়ে তেল দিত আর বড় বড় জোটের বুলিয়া ওড়াত, তাদের জন্য জামায়াতের অফিসের সদর দরজা চিরতরে সিলরালা করে দেওয়ার এখনই উপযুক্ত সময়। রাজনীতিতে দয়া বা দুর্বলতার কোনো স্থান নেই। এখানে নরম মাটি পেলেও বেড়াল আশ্রয় নেয়। যে দল আপনার বিপদের দিনে দেশের কোটি মানুষের স্বার্থের সংকটে সংসদ থেকে পালিয়ে যায়, তাদের সাথে কোনো রাজনৈতিক আপোষ বা জোটের টেবিলে বসা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। জামাতকে এখন থেকে অত্যন্ত কড়া ভাষায় এনসিপিকে বুঝিয়ে দিতে হবে যে ব্যবহার করে ফেলে দেওয়ার মতো সস্তা পাত্র জামাতে ইসলামী নয়। এনসিপির নেতারা আসলে বড় বাবু সেজে ক্ষমতার পিঠা ভাগ করে খেতে ওস্তাদ, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় তারা অগাধ জলের মাছ হয়ে যায়। এনসিপি হয়তো ভাবছে তারা জামাতকে ধোঁকা দিয়ে খুব বড় চাল চেলে ফেলেছে এবং সরকারি দলের ভালো বইয়ে নাম লিখিয়েছে, নিজেদের আখের গুছিয়ে নিয়েছে, কিন্তু তারা ভুলে গেছে এই বাংলার মাটিতে জনভিত্তিহীন কেবল চটকদার কথা আর মিডিয়া নির্ভর রাজনৈতিক দলগুলোর পরিণতি শেষ পর্যন্ত কতটা করুণ হয়। ইসলামী ব্যাংক আর দেশের ভঙ্গুর অর্থনৈতিক খাতকে রক্ষা করার এই লড়াইয়ে জামাত হয়তো আজ সংসদে একা হয়ে গেছে, শরিকদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, কিন্তু এই লড়াইয়ে দেশের ৩ কোটি সাধারণ গ্রাহক আর কোটি কোটি রেমিটেন্স যোদ্ধার দোয়া এবং সমর্থন তাদের সাথেই থাকবে। এনসিপি আজ জামায়াতের ভোট দিয়ে এমপি হলেও আগামী দিনে যখন আবার জনগণের দরজায় ভোট চাইতে যাবে, তখন এই সংসদ থেকে পালিয়ে যাওয়া এবং ৩ কোটি গ্রাহকের স্বার্থে আঘাত করার চরম খেসারত তাদের সুদে আসলে দিতে হবে। ক্ষমতার দাবার বোর্ডে এই চতুর চালটি শেষ পর্যন্ত এনসিপির রাজনৈতিক কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবে, এটা একদম নিশ্চিত।